মুহূর্তে আমি আছি শিক্ষা ভবনের সামনে এবং গতকাল এখানে কিন্তু আন্দোলনরত যে শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে আন্দোলন করেছেন এবং তাদের দাবিগুলো তুলে ধরেছেন এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ প্রকাশের দাবিতে আজও কিন্তু তারা আন্দোলনে অবস্থান করছেন। এবং আমি যদি এপাশে একটু দেখাই যে তারা কিন্তু এই মুহূর্তে দাবি তুলে তাদের স্লোগান তুলে আন্দোলন করছেন। সোমবার সকাল থেকে কিন্তু শিক্ষা ভবনের সামনে তারা অবস্থান করেন এবং স্লোগান তোলেন। সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আমাকে জানায় যে অধ্যাদেশ না আসার কারণে তারা ক্লাস শুরু করতে পারছেন এবং গত 1.5 বছর যাবত তারা এই সমস্যায় পড়েছেন এবং তাদের শিক্ষকরাও বলছেন যে অধ্যাদেশ জারি না করা পর্যন্ত ক্লাস শুরু করতে পারবে না। এবং আরেকটি বিষয় জানতে পেরেছি যে এখানে আসলে সমন্বয়ের কিছু অভাবও আছে। এখানে 7 কলেজের মধ্যে কিছু কলেজ আছে যারা শিক্ষকদের ব্যানারে আসলে আন্দোলন করছেন এবং অনেক শিক্ষক কিন্তু আছেন যারা তাদেরকে সমর্থনও করছেন না। এর আগে রোববার সন্ধ্যায় শিক্ষা ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা সোমবার নতুন করে আবার ব্লকের সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন। এই মুহূর্তে এখানে প্রায় 100 শিক্ষার্থী আছেন যারা আন্দোলনরত আছেন সকাল থেকে এবং তারা পালাক্রমে যে যার ক্লাসের সময় অনুযায়ী এবং সুবিধা অনুযায়ী কিন্তু এখানে এসে আন্দোলন করছেন। তাদের দাবি একটাই যে তারা একাডেমিক জটিলতা ও ভবিষ্যৎ ক্যারিয়ার অনিশ্চয়তায় পড়ছেন। এতে প্রায় 1.5 লাখ শিক্ষার্থী পরিচয় সংকটে আছে। অধ্যাদেশ জারি করার অপেক্ষা, এরপরই কিন্তু তারা ক্লাস শুরু করতে পারবেন। তাদের দাবি প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের খসড়া আইনের প্রকাশের পরও চূড়ান্ত অধ্যাদেশের প্রণয়ন কাজ থমকে আছে। ফলে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। জনদুর্ভোগ এড়াতে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের পাশে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে তাদের অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত এবং তাদের সংকট সমাধান না করা পর্যন্ত প্রধান উপদেষ্টার কাছে তারা দাবি তুলে ধরছেন এবং এই সংকট সমাধান না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থানরত থাকবেন। এই ছিল আমার হাতে পাওয়া শিক্ষা ভবনের সামনে থেকে শিক্ষার্থীদের আন্দোলন থেকে সর্বশেষ খবরাখবর।